ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে 10ম অধ্যায় বিভূতি যোগের পরবর্তী অংশ। স্বয়মেবাত্মনত্তানাং দেহুতং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেশ দেবদেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, আপনি স্বয়ংই নিজের দ্বারা নিজেকে জানেন। পূর্বশ্লোকে অর্জুন বলিয়াছেন, হে ভগবান, আপনাকে দেবতা, দানব, মহর্ষি কেহই জানে না। এখন বলিতেছেন আপনি নিজেই নিজেকে জানেন। ইহা কোনো সাধনা ছাড়াই নিজে থেকে নিজেকে জানা। আপনার জ্ঞান সূর্যের আলোর মতোই স্বয়ং প্রকাশ এবং সর্বদা প্রকাশমান। এই শ্লোকটিতে অর্জুন 5টি শব্দে শ্রী ভগবানকে সম্বোধন করিয়াছেন। অর্জুনের ভেতরের ভক্তিভাব জাগিয়া উঠিয়াছে। স্বতঃস্ফূর্ত অন্তরে তাহা বাক্যের আকারে পুষ্পাঞ্জলি হইয়া শ্রী ভগবানের চরণে ঝরিয়া পড়িতেছে। প্রথমে তিনি বলিয়াছেন, হে পুরুষোত্তম, অর্থাৎ হে পুরুষশ্রেষ্ঠ। পুরুষোত্তম শব্দে সূচিত হইতেছে যাহা হইতে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছুই নেই। শ্রী ভগবান নিজ মুখে নিজেকে পুরুষোত্তম বলিয়াছেন। উত্তম পুরুষস্তন পরমাত্মে তু দাহিত যো লোকত্রয় মাবিশ্য বিভ্যত্তবয় ঈশ্বর যস্মাৎ খড়মত্রী দোহ খড়াদপি চোতম অতৌহস্মি লোকে বেদে চ প্রতীথ পুরুষোত্তম। প্রথম শ্লোকে শ্রী ভগবান বলিলেন, খড় এবং অক্ষর হইতে শ্রেষ্ঠ অন্য উত্তম পুরুষ আছেন, যাহাকে পরমাত্মা বলে। দ্বিতীয় শ্লোকে বলিলেন, যেহেতু আমি খড়ের অতীত, অক্ষর হইতেও শ্রেষ্ঠ, সেই হেতু লোকে এবং বেদে আমাকে পুরুষোত্তম বলে। মানব বুদ্ধিতে ইহাই শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণের পরে আর কোনো তত্ত্ব নাই। ইহার পর অর্জুনের শ্রী ভগবানকে ভূত ভাবন শব্দে সম্বোধন করিতেছেন। ভূত শব্দের অর্থ যাহা হইয়াছে, অর্থাৎ বিশ্ব চরাচরের যাবতীয় জীব। ভাবন শব্দের অর্থ উদ্ভবস্থল। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব সংসারের সমস্ত জীবের স্রষ্টা। অর্জুনের ভক্ত হৃদয় পরিতৃপ্ত হইতেছে না, ইহা হইবারও নয়। কোনো কিছু বলিয়াই শ্রী ভগবানকে মহিমা শেষ করা যায় না। ইহার পর অর্জুন বলিলেন, ভূতেশ, অর্থাৎ সমস্ত জীবের নিয়ন্ত্রণকর্তাও তিনি। আমাদের সকলের মালিক তিনি, আমরা তাঁহারই। যেখানে তিনি যেভাবেই রাখেন আমরা সেখানেই তাঁহার কোলে আছি। ইহাতেও অর্জুনের হৃদয়ে পূর্ণ সন্তোষ হইতেছে না। তিনি আবারও বলিলেন, হে প্রভু, তুমি দেবদেব। মানুষ তো দেবতাগণের আরাধনা করে, সেই দেবতারা আবার তোমার আরাধনা করে। তুমি দেবতাদেরও দেবতা, তুমি একমাত্র আরাধ্য, তুমিই মোক্ষদাতা, বাকি সকলেই আমরা তোমার দাস। আমাদের অন্তরের সমস্ত ভক্তি প্রেম যেন প্রভু তোমার প্রতিই ধাবিত হয়। অর্জুন আবারও বলিতেছেন, হে জগৎপতি, জগতের তুমি স্বামী, তাই আমারও তুমি স্বামী। আপনি আমার প্রভু, আমি আপনার চিরন্তন দাস। সতী নারীর স্বামী যেমন একজনই হয়, সেইরূপ ভক্তের প্রভু কেবলমাত্র তুমি। তোমার শ্রীচরণই তাহার ঘর, তাহার মন্দির, তাহার আরাধ্য, তাহার সব। বক্তু মহর্ষ শেষেন দিব্যা হ্যাত্তু বিভূত্তায় যাভি বিভূতি ভিলোকানি মাংস্তম ব্যাপ্যতিষ্ঠসি। দিব্য আত্মবিভূতি সকল আপনি সম্পূর্ণরূপে বলিতে পারেন, যে সকল বিভূতি দ্বারা এই লোক সকল ব্যাপিয়া স্থিত আছেন। কথং বিদ্যামহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ং কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবন্ময়া। হে যোগিন, কি প্রকারে চিন্তা করিয়া আমি আপনাকে জানিতে পারিব? হে ভগবান, কোন কোন পদার্থে আপনি আমা কর্তৃক চিন্তনীয় হইবেন? বিস্তরেণাত্মন যোগং বিভূতিচ্চ জনার্দন ভূয়ং কথয় তৃপ্তি শৃণোত্তো নাস্তি মে অমৃতম। হে জনার্দন, আপনার নিজের যোগ এবং বিভূতি বিস্তৃতভাবে পুনরায় বলুন,
যেহেতু অমৃতরূপ বাক্য শুনিয়া আমার তৃপ্তি হইতেছে না। অর্জুন বলিতেছেন, প্রভু, তোমার কথা তুমিই বলিতে পারো, তুমি নিজেই নিজেকে জানো। আমরা ক্ষুদ্র জীব, কি করিয়া তোমাকে বুঝিব? আপনি কৃপা করিয়া যদি নিজের বিভূতির কথা বলেন, তবে মানুষ ধন্য হবে। আপনার পরিচয় বিশেষ রূপে পাইয়া জীব আপনাকে স্মরণ মনন করিতে পারিবে, আপনাকে লাভ করিবার সুযোগ পাইবে, আপনার সান্নিধ্য পাইবে। তাই হে দয়াল, জীবকে দয়া করিবার জন্য নিজের পরিচয় নিজে দিন। যোগীরা কিভাবে আপনাকে ধ্যান করেন, সেই গুপ্ত রহস্য আপনার এই মনুষ্য সাথীর নিকট ব্যক্ত করুন। আরও বলুন, আমি বা কিভাবে কি রূপে জগৎব্যাপী আপনাকে চিন্তা করিব? আপনি সর্বব্যাপী, সর্বাতীত, এই অসীম, নিরাকার, অব্যক্ত ও অচিন্ত আপনার ওই স্বরূপ আমার ক্ষুদ্র মস্তিষ্ক ধারণ করিতে পারে না। আমি দিশাহারা হইয়া যাই। তাই জগতে আপনি যে বিশেষ বিশেষ রূপে প্রকট আছেন, তাহা আমাকে জানিতে দিন। জানি সবই আপনি, তবু তো বিশেষ আছে। সমস্ত শরীরটাই তো আমার, তবু প্রণাম করিবার সময় মস্তকটি নত করি কেন? কারণ শরীরের মধ্যে মস্তকের গুরুত্ব বেশি। মস্তক শ্রেষ্ঠ অঙ্গ, সেই রূপ বিশেষ বিশেষ স্থলে আপনি ঘনীভূত রূপে প্রকাশিত। সেই রূপ সমূহের পরিচয় আপনি দয়া করিয়া প্রদান করুন। অর্জুনের এই জিজ্ঞাসায় আমরা খুব লাভবান হইব। আমরা জানিতে পারিব, প্রভু যেমন ভালো জিনিসের মধ্যেও আছে, সেই রূপ মন্দ জিনিসের মধ্যেও আছে। শ্রী ভগবান উবাচ, হন্ততে কথয়স্যামি দিব্যা হ্যাত্ত বিভূতয় প্রাধান্যত্ব কুরুশ্রেষ্ঠ নাস্তন্ত বিস্তরস্য মে। শ্রী ভগবান বলিলেন, হে কুরুশ্রেষ্ঠ, দিব্য আত্মবিভূতিসমূহের প্রধানগুলি তোমাকে বলিব, যেহেতু আমার বিভূতি বিস্তারের অন্ত নাই। অর্জুনের কাতর প্রার্থনায় শ্রী ভগবান তাহার বিভূতির কথা বলিতে রাজি হইলেন। ভক্ত যখন কাতর প্রাণে যুক্তিযুক্তভাবে শ্রী ভগবানের শ্রীচরণ প্রার্থনা করেন, তখন শ্রী ভগবান তাহার উত্তর দেন। কাঠিয়া বাবা বলিতেন, উহো বাত কি ভর্তা হ্যায় কভি কভি। তবে শ্রী ভগবানও কৃপা করেন নিয়ম মানিয়ায়। তিনি যে ভক্তের জন্য মাঝে মাঝে নিয়ম ভঙ্গ করেন, তাহাও নিয়ম মানিয়া। নিয়ামকের জগতে কোনো অনিয়ম নাই। শ্রী শ্রী নারদ ঋষি তাঁহার ভক্তিসূত্রে উল্লেখ করিয়াছেন, ঈশ্বর সাপ্য ভীমান দেশিতাদ দৈন প্রিয়ত্তাচ্য। শ্রী ভগবানও অভিমানীর প্রতি বিরক্ত হন এবং বিনীত ভক্তের প্রিয় হন। অর্জুন বিনীত নম্র। শ্রী ভগবানের নিকট হইতে অপ্রিয় বাক্য শ্রবণ করিয়াও তিনি অভিমানী হইয়া পড়েন নাই। পরে দেখিয়াছি, পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর 5 পুত্রের নৃশংস মৃত্যুতেও তিনি শ্রী ভগবানকে ভুল বোঝেন নাই। যুক্তির দ্বারা নিজের অভিমানকে তিনি দূরে পরিত্যাগ করিতে পারিয়াছিলেন। ইহা ভক্তের আবশ্যকীয় একটি বড় গুণ। আমরা যে শ্রী ভগবানের কৃপা অনুভব করিতে পারি না, তাহার মূল কারণ এই গুণের অভাব। পরীক্ষা করিলে আমরা দেখিতে পাই, আমাদের হৃদয়ের মধ্যে কোথাও গুপ্তভাবে অভিমান এবং মমত্ব এমন বাসা বাঁধিয়া আছে যে শ্রী ভগবানের কৃপা স্রোতকে তাহা রুখিয়া দেয়। অর্জুন বীর ক্ষত্রিয়, বীর সাধক। তিনি অভিমানের কাছে পরাজিত হন না, তাই শ্রী ভগবানের কৃপালাভে ধন্য হইয়াছেন। এখানে অর্জুনকে কুরুশ্রেষ্ঠ বলিয়া সম্বোধন করিয়াছেন। কুরুশ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ কার্যটি যিনি করিতে পারেন। অভিমান জয়ই শ্রেষ্ঠ কথা। অর্জুন তাহা করিতে পারিয়াছিলেন। হরি অনন্ত, হরিকথা অনন্ত, তাহার বিভূতি বিস্তারের কোনো সীমা নাই। ইহা আজও বিস্তৃত হইয়া চলিয়াছে। শুধু তাহাই নয়, ইহা নতুন নতুন সাজে সজ্জিত হইতেছে। তিনি ভাঙিয়া গড়িতে ভালোবাসেন। ভাঙিয়া গড়িলে আরও সুন্দর হয়। তাই অসীম বিভূতিশালী শ্রী ভগবান সীমাবদ্ধ জীবের কাছে সীমিত বিভূতির পরিচয় দিতেছেন, যাহাতে আমরা তাহা গ্রহণ করতে পারি। আইনস্টাইনের একটা কথা আছে, হিউম্যান ব্রেন ক্যাপাসিটি ইজ ভেরি লিমিটেড। সীমার মধ্যে অসীম কিভাবে নিজেকে বিস্তৃত করিয়া রাখিয়া আছেন, তাহার কথা বলিতে শ্রী ভগবান শুরু করিলেন। অহোমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহোমাদিশ্চ বুদ্ধশ্চ ভূতা নামন্ত এবচ। হে গুড়াকেশ,
আমি সকল প্রাণীর হৃদয়স্থিত আত্মা, আমি ভূত সকলের আদি ও মধ্য ও অন্ত। শ্রী ভগবান বলিলেন, তিনি সর্বজীবের হৃদয় গুহায় স্থিত আত্মা। বাড়ির মালিক যেমন নিজের জায়গায় বসিয়া থাকিয়া বাচ্চাদের খেলাধুলা বিবাদ দেখিতে থাকেন, দেখিয়া আনন্দ পান, কিন্তু বাচ্চারা জানিতেও পারে না যে তিনি দেখিতেছেন, এবং ইহাও বুঝিতে পারে না যে তাহার মালিকের উপস্থিতির জন্য গৃহে এত আনন্দ। গৃহস্বামীও জানেন বাচ্চাদের খেলাধুলা বিবাদে কিছু নাই, তিনি যাহা করিবেন তাহাই শেষ কথা। তবে বাচ্চাদের খেলাধুলায় তিনি হস্তক্ষেপ করেন না। চূড়ান্ত কিছু না হইলে তিনি সাধারণত নির্লিপ্ত উদাসীন থাকেন। সেইরূপ জীবের অন্তর্যামী আত্মারূপে শ্রী ভগবান মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি প্রকৃতি বিকারের কার্যাদি দেখিতে থাকেন, নিজের নির্লিপ্ত হইয়া অবস্থান করেন। তাহার উপস্থিতিতে প্রকৃতি প্রকৃতির কাজ করিয়া চলে। অহংকারযুক্ত জীব ভাবে আমি করিতেছি এবং কর্মজালে বাধা পড়িয়া সুখ দুঃখরূপ কর্মফল ভোগ করিতে থাকে। এই শ্লোকে শ্রী ভগবান আশয় শব্দটি প্রকাশ করেছেন। আশয় শব্দের অর্থ নিকেতন। হৃদয় প্রদেশে শ্রী ভগবান প্রত্যজ্ঞাতা রূপে অধিষ্ঠিত। সেই প্রত্যজ্ঞাতা ও পরমাত্মার অভিন্ন ভাবরূপ জ্ঞানী মুক্তির পরমোপায়। শ্লোকে শ্রী ভগবান অর্জুনকে গুড়াকেশ বলিয়া সম্বোধন করিয়াছেন। গুড়াকা শব্দের অর্থ নিদ্রা, ঈশো শব্দের অর্থ বিজেতা, গুড়াকেশ শব্দের অর্থ নিদ্রাজয়ী। অর্জুন ছিলেন সতত প্রখর মস্তিষ্ক এবং জাগ্রত মস্তিষ্কশীল এবং কর্মপটু, তাই সূক্ষ্ম আধ্যাত্ম বিদ্যা গ্রহণের অধিকারী, ইহাই তাৎপর্য। শ্রী ভগবান বলিতেছেন যে অতন্দ্রিত অর্জুন, আমি সর্বভূতের আদি, অর্থাৎ আমা হইতেই সৃষ্টি প্রবাহ চলিতেছে। জীবের প্রারব্ধ ও কর্মস্রোত আমা হইতেই শুরু হইতেছে। আমি মধ্য, জীবের জন্ম হইতে মৃত্যুর মধ্যবর্তী সময় আমা কর্তৃকই নিয়ন্ত্রিত হয়। আমি তাহাদের সুখ দুঃখাদি ভোগের একমাত্র বিধানকর্তা। আমি তাহাদের অন্ত, অর্থাৎ দেহক্ষয় ও আত্মার মৃত্যুর পরের গতি বা অগতি বা পুনর্জন্ম গ্রহণের নিয়ামক। আত্মা শব্দটি আসিয়াছে অধাতু হইতে। অধাতুর অর্থ বিস্তৃতি, আত্মা শব্দের অর্থ তাই ব্যাপক। অহমাত্মা গুড়াকেশু ভূতাশয় স্থিত, অর্থাৎ কথার অর্থ আমি সর্বজীবের মিলন তত্ত্বস্বরূপ বা একত্বরূপ স্বরূপ আত্মা। জীবের দেহ ভিন্ন হইতে পারে, মন, বুদ্ধি, অহংকার আলাদা আলাদা হয়, কিন্তু আত্মারূপে এক আমি সর্বজীবে অনুসৃত হইয়া আছি। এই আত্মাই বিবিধের মাঝে মিলন মহান। আদিত্যা নামহং বিষ্ণু জ্যোতিষাং রবিরং সুমান মরিচিমরুতামস্যি নক্ষত্রাণামহং শশী। আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কগণের মধ্যে রশ্মি বিচ্ছুরণকারী সূর্য, বায়ুগণের মধ্যে মরিচি এবং নক্ষত্রাদির মধ্যে আমি চন্দ্র। কশ্যপের ঔরসে দুঃখকন্যা অদিতির গর্ভে দেবগণের জন্ম হয়। দেবতাদের আদিত্য বলা হয়। অদিতির এক নাম দেবমাতা। দেবমাতা অদিতির প্রার্থনায় এবং পয়ব্রতের সাধনার সন্তুষ্ট হইয়া শ্রীবিষ্ণু ভগবান তাহার পুত্ররূপে জন্মগ্রহণ করেন। ইন্দ্রের ছোট ভাই হওয়ায় তাহাকে উপেন্দ্র বলা হয়। বলিকে বন্ধন করিতে প্রভু বামন রূপ ধারণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিতেছেন, সমস্ত দেবতাদের মধ্যে তাহাদের আরাধ্য দেবতা তিনিই বিষ্ণু। জ্যোতিষ্ক অর্থাৎ প্রকাশসমূহের মধ্যে তিনি অংশুমান। বিশ্বব্যাপী রশ্মি বিচ্ছুরণকারী সূর্যদেব। বায়ুগণের মধ্যে শ্রী ভগবান মরিচি। গগনমণ্ডলীতে অসংখ্য নক্ষত্রদের মধ্যে শ্রী ভগবান চন্দ্রমা। বেদানাং সমাবেদে হস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়াণাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। আমি বেদ সকলের মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন এবং প্রাণীগণের মধ্যে চেতনা। বেদ চতুষ্টয়ের মধ্যে প্রতিটি বেদই পূজার্য। বেদ চতুষ্টয় শ্রী ভগবানের নিঃশ্বাস স্বরূপ। বেদ চতুষ্টয়ের মধ্যে সামবেদের অধিক আকর্ষণী শক্তি আছে, কারণ সামবেদ সম্পূর্ণটাই উদাত্ত, অনুদাত্ত ও শরীর এই সুর সংযোগে গ্রথিত, তাই পরম রমণীয়। ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে পূর্বাকাশ যখন রক্তিম বর্ণ ধারণ করিতে থাকে, একটি একটি করিয়া পাখি যখন হঠাৎ ডাকিয়া উঠিয়া জানাইয়া দেয়
নূতন দিনের শুভ আগমন বার্তা, তখন ঋষি তপবন প্রাঙ্গণে উপনীত নিষ্পাপ ব্রহ্মচারী বালক শিশুগণ সমবেত কণ্ঠে সুমধুর কণ্ঠে সামবেদের ঋক বিশেষের আবৃত্তির মাধ্যমে শ্রী ভগবানের স্তুতিগান করিয়া থাকেন। তখন এই ধুলার পৃথিবীতে বৈকুণ্ঠ নামিয়া আসে। শ্রী ভগবানও তখন থাকিতে পারেন না, পবিত্র সামরূপে তিনি প্রকট হন। এই অপূর্ব অলৌকিক পরিবেশে যিনি অংশ লইতে পারিয়াছেন, তিনি স্বয়ং শ্রী ভগবানের উপস্থিতি অনুভব করিয়াছেন। আবার যখন প্রদোষকালে সামগীতির মাধ্যমে দিনমণিকে বিদায় জানাইয়া রাত্রি নীরবতাকে স্বাগত জানাইতে থাকে, তখন যেন শ্রী ভগবানের সৃষ্টির সার্থকতা সেই বেদকণ্ঠে ব্যাখ্যাত হইতে থাকে। দেবগণের মধ্যে শ্রী ভগবান দেবরাজ বাসব। সুকঠিন তপশ্চর্যা বা ধর্মনিষ্ঠার দ্বারা ইন্দ্রত্ব পদ লাভ হয়। এই পদ খুব দায়িত্বের পদ। দেবরাজ ইন্দ্রকে বারবার দেবরাজ্য রক্ষা করিতে দুষ্টদের সহিত যুদ্ধে লিপ্ত হইতে হইয়াছে এবং কখনো বা পরাজিত হইয়া স্বর্গরাজ্য হইতে বিতাড়িত হইতে হইয়াছে। অমরাবতী দেবরাজ্যের রাজধানী, নন্দনকানন তাহার রম্য উপবন, সমুদ্র মন্থনোত্থিত ঐরাবতী হস্তি ও উচ্চৈস্রবা অশ্ব তাহার বাহন। তিনি পূর্বদিকপতি এবং মেঘনায়ক। নির্বিঘ্নে শত অশ্বমেধ যজ্ঞ সম্পাদক করিতে পারিলে ইন্দ্রপদ পাওয়া যায় বলিয়া তাহাকে শতক্রতু বলা হয়। তিনি দিকপালগণের মধ্যে প্রথম স্থানীয়। এই সকল কারণ শ্রী ভগবান নিজেকে দেবগণের মধ্যে ইন্দ্র বলিলেন। ইন্দ্রের মধ্যে দেবত্বের পূর্ণ বিকাশ, আর সেই প্রকাশ স্বয়ং ভগবানের। শ্রী ভগবান এই শক্তিতেই ইন্দ্র শক্তিমান। যখন অহংকারের কারণে তাহার মধ্যে মলিনতা আসে, তখন তাহার মধ্যে শ্রী ভগবানের প্রকাশ কমিয়া আসে এবং ইন্দ্রেরও পতন হয়। মনের মাধ্যমে শ্রী ভগবান জীবকে সংসারে বদ্ধ করিয়া রাখিয়াছেন। মনকে মায়া শব্দের সঙ্গে সমার্থক ভাবা হয়। একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মন হল শ্রেষ্ঠ। মনকে রানী মৌমাছির সহিত তুলনা করা হয়। রানী মৌমাছি উড়িয়া যাইতে চাইলে যেমন অন্যান্য মৌমাছি তাহার সঙ্গে যায়, সেইরূপ মন যে বিষয়ের প্রতি আসক্ত, ইন্দ্রিয়গণ সেই বিষয়ের প্রতি ধাবিত হয়। এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অভিমান, অহংকার এইসব বাস করে। এই সব লইয়াই সংসার। রাগ দেশ মনেতেই বাস করে। মলিন দর্পণে যেমন মুখ দেখা যায় না, সেইরূপ সংসারাসক্ত মনের জন্য আত্মাকে দেখা যায় না। আবার এই মনেরও নিজস্ব ক্ষমতা নাই। মনের মাধ্যমে শ্রী ভগবানই ক্রিয়া করিতেছেন। তাই আমাদের ভ্রান্তিও শ্রী ভগবানের এক রূপ। আমাদের মনের মধ্যে যখন চঞ্চলতা জাগে, তখন কাতর চিত্তে মনোরূপী শ্রী ভগবানকে প্রণাম করিতে হয়। তাহা হইলে মায়া পথ ছাড়িয়া দেয়। তখন মনই আমাদের সঙ্গে করিয়া শ্রী ভগবানের দরজায় লইয়া যায়। বলা হইয়াছে, মায়ার দুই কাজ, ভোগ ও অপবর্গ দান করা। মনই আমাদের ভোগে বদ্ধ করে, আবার মনই আমাদের মোক্ষ দান করে। মন স্বয়ং ভগবান। শ্রী ভগবান প্রসন্ন হইলে মন প্রসন্ন। মন প্রসন্ন হইলে শ্রী ভগবানে অনুরাগ জন্মায়। প্রসন্ন মন শ্রী ভগবানকে ছাড়িয়া থাকিতে চায় না। প্রসন্ন মন মানে হইল শুদ্ধ মন। শুদ্ধ মন মানে হইল চিন্তাশূন্য মন। চিন্তাশূন্য মন হইল মনের অনুপস্থিতি এবং শ্রী ভগবানের আবির্ভাব। ইহা শ্রী ভগবানের এক রূপ হইতে আর এক রূপ গ্রহণ, কার্য অবস্থার কারণাবস্থা প্রাপ্তি। চেতনা শব্দের অর্থ চৈতন্য, কনসাসনেস। ইহা শ্রী ভগবানের প্রকাশ শক্তি। শক্তি শব্দ স্ত্রীলিঙ্গ বলিয়া চেতনা শব্দকে স্ত্রীলিঙ্গ করা হইয়াছে। ইহাকে শ্রী ভগবান তাহার পরাপ্রকৃতি বলিয়াছেন। ইহার দ্বারা মৃতদেহ ও জীবিত দেহের মধ্যে পার্থক্য সূচিত হয়। এই চেতনার উপস্থিতিতেই জীবের প্রাণশক্তি কাজ করে। ইহাই মানুষের মধ্যে বোধ বা বুদ্ধিরূপে প্রকাশিত হতে থাকে। এই বুদ্ধি হিত এবং অহিত নির্বাচনে সামর্থ্য দেয়। বুদ্ধি আলোকবর্তিকা স্বরূপ। এই বুদ্ধিরূপে শ্রী ভগবান আমাদের মধ্যে থাকিয়া আমাদের তাহার দিকে আকর্ষণ করেন। আসুরি প্রকৃতির লোকেদের সংসারে আসক্ত করেন। আমরা অনেক সময় বলি, তোমার মনটাকে শান্ত করো। এই মনটাকে যে শান্ত করে তাহাই বুদ্ধি, তাহাই আমার আমি, তাহাই আত্মা। শ্রী ভগবান এই শ্লোকে তাহাকেই ভূতা নামস্মি চেতনা শব্দে বুঝাইতেছেন, যে সর্বনিয়ামক বুদ্ধিরূপে তিনিই আমার হৃদয় মন্দিরে বিরাজ করিতেছেন। এই সাথেই শেষ হলো আজকের গীতার স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।